Hello student, welcome back to Learning Hub. তো আজ আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ম্যাথমেটিক্স বুকের চ্যাপ্টার নাম্বার 3 কোয়াড্রিল্যাটারাল। এখন আমরা দেখিনি পলিগন কি জিনিস, পলিগন কাকে বলে। তো পলিগন কি? পলিগন হলো a simple and closed figure in plane made up of finite number of line segments is called a polygon. তো পলিগন বা বহুভুজ কি? পলিগন বা বহুভুজ হলো একটি সাদা কাগজে বা একটি প্লেন সারফেসের মধ্যে কিছু স্ট্রেট লাইন দিয়ে সোজা সোজা রেখাখণ্ড দিয়ে অঙ্কন করা বন্ধ আকৃতি। যেমন এখানে তোমরা কতগুলো আকৃতি দেখতে পাচ্ছ, যেমন একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, একটা পঞ্চভুজ দেওয়া আছে বা পেন্টাগন দেওয়া আছে। তো এইভাবে কিছু যে আকৃতি দেওয়া আছে সবগুলো আকৃতি কিন্তু আমাদের কি একটি সোজা সোজা লাইন দিয়ে ড্র করা হয়েছে এবং এখানে প্রত্যেকটি ফিগার কিন্তু কি বন্ধ, বাইরের দিক থেকে ভিতরের দিকে যাওয়ার কোনো রাস্তা নেই আমরা যদি দেখি। তো এই ধরনের বন্ধ আকৃতিগুলোকে কি বলা হয়? পলিগন বা চতুর্ভুজ বলা হয়। আচ্ছা, তোমরা বলো দেখি, আমি এখানে একটি ফিগার ড্র করলাম, একটা ত্রিভুজের মতোই মনে করো, এটা কি একটি পলিগন হবে? তোমরা ঠিকই বলেছো, এটা পলিগন হবে না। কেননা এখানে দেখো আমি কিন্তু লাইনটাকে জয়েন করিনি, যদিও তিনটি স্ট্রেট লাইন ছিল, আমি এই জায়গাটা কি করিনি, আমি জয়েন করিনি, এই জায়গাটায় গ্যাপ আছে। তো এই জন্য এই যে খোলা আকৃতি হলে কিন্তু সেটাকে আর পলিগন আমরা ধরবো না। অথবা মনে করো একটি স্ট্রেট লাইন, এভাবে দুটি স্ট্রেট লাইন দেওয়া আছে, একটি কার্ভ লাইন দেওয়া আছে, এইভাবে অনেকটা দেখতে একটা আইসক্রিমের মতো। এই যে এখানে এটাকে আমরা কি বলতে পারি না, এটাকে পলিগন বলতে পারি না। কেন পারি না? যেহেতু এটা সম্পূর্ণ ফিগারটি কিন্তু আমাদের কিনে স্ট্রেট লাইন দিয়ে ড্র করা হয়নি। তো একটি পলিগন কখন বলবো, একটি ফিগারকে কখন পলিগন বলবো? যখন সেটি সিম্পল ফিগার হবে। কি দিয়ে তৈরি হবে সেই ফিগারটি তৈরি হতে হবে আমাদের স্ট্রেট লাইন দিয়ে, এবং কি হতে হবে, ফিগারটি কিন্তু আমাদের ক্লোজড ফিগার হতে হবে। চলো এখন পলিগনের আমরা ক্লাসিফিকেশন গুলো দেখে নিই। একটা পলিগনকে তার যে নাম্বার অফ সাইড আছে সে সাইডের উপরে বেজ করে আমরা কিন্তু কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তাদের কিছু স্পেশাল নাম দেওয়া আছে। যেমন এখানে আমাদের এই পলিগনটিতে কি আছে? তিনটি সাইড আছে, একটি সাইড, দুইটি সাইড, তিনটি সাইড। তো এখানে নাম্বার অফ সাইড হচ্ছে 3। আর তোমরা সবাই জানো এই আকৃতিটার সঙ্গে তোমরা সবাই পরিচিত। এই আকৃতিটিকে কি বলা হয়? এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ বলা হয়। একইভাবে আমাদের এই যে আকৃতিটা, এটার সঙ্গে তোমরা সবাই পরিচিত। এখানে কয়টি সাইড আছে? এখানে চারটি সাইড, 1 2 3 4। এই যে চারটি সাইড আছে, তো এবং এই চারটি সাইড থাকা আকৃতিকে কি বলা হয়? কোয়াড্রিল্যাটারাল বলা হয়। আমাদের অনেক রকমের কোয়াড্রিল্যাটারাল আছে, সেই সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আচ্ছা, এখন দেখো এই আকৃতিতে কয়টি সাইড আছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। তো এই আকৃতিটিতে কয়টি আছে? এই ফিগারটিতে পাঁচটি সাইড আছে, 5 সাইডস আছে। এই জন্য এই আকৃতিকে কি বলা হয়? পেন্টাগন বা পঞ্চভুজ বলা হয়। এভাবে যদি কোনো আকৃতির 6টি সাইড থাকে তাহলে এটিকে বলা হবে হেক্সাগন। যদি 7টা সাইড থাকে তাহলে এটিকে বলা হয় হেপ্টাগন। তোমাদের ম্যাথমেটিক্স বুকে এইভাবে 10 পর্যন্ত দেওয়া আছে, তোমরা আকৃতিগুলো দেখবে এবং অবশ্যই এই আকৃতিগুলোর, এই ফিগারগুলোর নাম তোমরা শিখে নেবে। তাদের নাম্বার অফ সাইড থাকলে তাদের যে স্পেশাল নামগুলো দেওয়া আছে এই নামগুলো তোমরা কিন্তু বাই হার্ট করে নেবে, তোমরা মুখস্থ করে নেবে। চলো পরে আমরা দেখে নিই যে একটি বহুভুজে বা পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের বিষয়ে। চলো এখানে একটা ফিগার ড্র করলাম আমি। দেখো একটি চতুর্ভুজ এ বি সি ডি। এই যে একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজে কিছু কোণ আছে, যেমন এখানে নাম্বার 1 অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4। এই সবগুলো অ্যাঙ্গেল কোথায় আছে তোমরা বলো? হ্যাঁ, এই সবগুলো অ্যাঙ্গেল কিন্তু আমাদের এই ফিগারটির ভিতরের সাইডে আছে। এর জন্য ভিতরের সাইডে থাকা অ্যাঙ্গেলকে কি বলা হয়? ইন্টেরিয়র অ্যাঙ্গেল।
কি বলা হয়? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এবং বাইরে থাকা সাইডগুলো, বাইরে থাকা যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তো এই যে কোয়াড্রিল্যাটারাল ABCD তে আমাদের অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3 and angle 4. The angle 1, angle 2, angle 3 and angle 4 আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এটাকে কি বলা হয়? ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। বা বাংলায় যদি বলি আমরা এটাকে কি বলবো? অন্তঃকোণ বলবো। ভিতরের কোণগুলোকে কি বলা হয়? অন্তঃকোণ। আচ্ছা, এবং এখানে দেখো নাম্বার 5th, অ্যাঙ্গেল 5th, 6th, 7th and 8th, এই যে 4টা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলগুলোকে কি বলা হয়? এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিঃকোণ বলা হয়। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। চলো এখন আমরা দেখে নিই ডায়াগোনাল অফ এ পলিগন। তো ডায়াগোনাল কি? ডায়াগোনাল বা কর্ণ তোমরা সপ্তম শ্রেণীতে, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পেয়েছো। তো আমরা আবারও এই পার্টটিতে আলোচনা করব। তো এই যে একটা ফিগার আছে, একটি ক্লোজড ফিগার, এই ফিগারটির নাম কি? এটা একটি আমরা বলতে পারি যে রেক্টেঙ্গুলার পলিগন। তো এটা একটি রেক্টেঙ্গল। এই রেক্টেঙ্গলে আমাদের যে পয়েন্ট এ থেকে সি পর্যন্ত আমি যে একটা লাইন ড্র করলাম এবং বি থেকে ডি পর্যন্ত যে একটা লাইন ড্র করলাম, এই দুটোকে কি বলবো আমরা? এই দুটোকে বলবো আমরা ডায়াগোনালস অফ এবিসি। তো ইন পলিগন এবিসিডি, এবি, এসি, এসি বলতে এই যে লাইনটিকে বোঝাচ্ছে, এন্ড বিডি, বিডি বলতে এই লাইনটিকে বোঝাচ্ছে আমাদের কি? আর ডায়াগোনাল। তো এই ফিগারটিতে আমাদের কি আছে? এই ফিগারটিতে আমাদের ডায়াগোনাল গুলো আছে। এখন অন্য একটি এখানে ফিগার, যেমন এখানে একটি হেক্সাগন দেওয়া আছে। চলো আমরা একসঙ্গে এখানে নাম্বার অফ পলিগন ড্র করে দেখি। যেমন এ থেকে বি পর্যন্ত আমি যদি কোনো একটি লাইনকে এভাবে ড্র করি, এটা কিন্তু দেখা যাবে না। কেন দেখা যাবে না? আমরা যদি একটা স্কেল দিয়ে এভাবে ড্র করি, এই লাইনটি কিন্তু আগের যে লাইন আছে সেই লাইনটিকে কি করবে? ওভারল্যাপ করে দেবে বা ঢেকে দেবে। এটাকে কিন্তু দেখা যাবে না। তো সুতরাং আমরা যদি এ থেকে বি তে লাইন সেগমেন্ট ড্র করি, সেটা কিন্তু দেখা যাবে না। এইজন্য এ থেকে বি তে আমরা কি করতে পারি না? কোনো আমরা ডায়াগোনাল ড্র করতে পারি না। চলো আমরা এ থেকে সি তে একটি ড্র করি। তো এ থেকে সি তে আমি কি করলাম? একটি ডায়াগোনাল ড্র করলাম। চলো এখন তো আমরা এ থেকে ডি তে ড্র করি। তো আমরা কি পেলাম? চলো আমরা লিখে নিই। লিখে নিই। ইন পলিগন এ বি সি ডি ই এফ এসি এডি এবং এ থেকে যদি আমি ই পর্যন্ত একটি লাইন ড্র করি, তাহলে হয়ে যাবে এই লাইন সেগমেন্ট। এখন দেখো এ থেকে এফ বিন্দুতে আমি এ থেকে এফ এ কিন্তু আমি কোনো লাইন কি করতে পারি না? ড্র করতে পারি না। কারণ আমি যদি আবার ড্র করি, ঠিক এ বির মতো কি হবে? এই লাইন সেগমেন্টটিকে কিন্তু আর দেখা যাবে না। এই জন্য আমি এ থেকে এফ এ কিন্তু কোনো লাইন ড্র করতে পারি না বা ডায়াগোনাল ড্র করতে পারি না। তো আমি আপাতত কয়টি ডায়াগোনাল পেলাম? 3টি, এসি, এডি এন্ড এই। এখন যদি আমরা বি বিন্দু থেকে শুরু করি, তাহলে আমরা বিডি একটি কি পাই? আমরা একটি বিডি কিন্তু ডায়াগোনাল পাই। আবার বি থেকে ই পর্যন্ত যদি আমি ড্র করি, তাহলে আবার কি পাই? বিই একটি আমার কি হয়ে যাবে? ডায়াগোনাল হয়ে যাবে। এবং বি থেকে যদি আমি এফ পর্যন্ত একটি লাইন ড্র করি, তাহলে বিএফ এটাও একটা কি হবে? আমার ডায়াগোনাল হবে। আচ্ছা, এখন যদি আমি সি বিন্দু থেকে শুরু করি এবং সি বিন্দু থেকে ই তে একটি আমরা ড্র করতে পারি। যদিও আমার লাইনগুলো সোজা হচ্ছে না, কারণ আমি পেন্সিল দিয়ে ড্র করছি না, স্কেল দিয়ে। স্কেলের সাহায্যে যদি ড্র করি, তাহলে কিন্তু একটি স্ট্রেট লাইন আমি ড্র করতে পারি। তো সিই টাও আমার কি হয়ে যাবে? সিই আমার একটি ডায়াগোনাল হতে পারে। এবং সি থেকে ই ভার্টেক্স, এফ ভার্টেক্স পর্যন্ত আমি কি করতে পারি?
একটা কিন্তু আমরা CF ডায়াগোনাল ড্র করতে পারি। আচ্ছা, এখন C থেকে A তে যদি ড্র করি আমি, দেখো এখানে কিন্তু অলরেডি একটি আছে, এই জন্য আমরা কিন্তু C আর A এর মধ্যে কোনো ডায়াগোনাল আবার আঁকতে পারি না, যেহেতু অলরেডি A থেকে C পর্যন্ত একটি ডায়াগোনাল ড্র করা আছে। চলো এখন D বিন্দু থেকে যাই আমরা। তো দেখো D থেকে E তে কিন্তু ড্র করতে পারি না, কেননা এখানে আছে, এই লাইনটি আমার ড্র করা আছে। সুতরাং আমরা D থেকে E তে একটি লাইন ড্র করতে পারি। তো D থেকে আমি যদি E তে লাইন ড্র করি, তাহলে আমার আরেকটি কি পেয়ে যাব, আমি আরেকটি লাইন সেগমেন্ট পেয়ে যাব, যেটি বা বলতে পারি অন্য একটি আমরা DF একটি কি পাবো, একটি ডায়াগোনাল পেয়ে যাব। আচ্ছা, এখন দেখো ই থেকে কিন্তু আমাদের এখন কিন্তু সবগুলো ডায়াগোনাল ড্র করা হয়ে গেছে। তো তো আমরা কি বলতে পারি যে AC AD AE BD BE BF CE CF and DF are diagonals are diagonals of which figure ABCD EF। এই যে ABCD EF পলিগন, সেই পলিগনের এইগুলো হচ্ছে আমাদের কি নাম্বার অফ ডায়াগোনালস। তো আমরা কাউন্টও করে দেখতে পারি যে 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9 হচ্ছে আমাদের কি এই ডায়াগোনাল, একটি হেক্সাগনের নাম্বার অফ ডায়াগোনাল। চলো এখন আমরা দেখে নিই কনকেভ পলিগন। কোন ধরনের পলিগনকে কনকেভ পলিগন, এই যে তোমরা দেখতে পাচ্ছ কনকেভ পলিগন বা উত্তল বহুভুজ। যখনই আমাদের এখানে তোমরা যদি সবগুলো পলিগন দেখো, সবগুলো পলিগনের কি আছে, শীর্ষবিন্দুগুলো কিন্তু বাইরের দিকে। তো এই জন্য আমরা কি আছে এখানে যদি দেখি কিছু রুল আছে, যেমন একটি কনকেভ পলিগনকে কখন কনকেভ বলবো, একটা পলিগনকে কখনোই কনকেভ পলিগন বলবো যদি মেজার অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর লেস দেন 180 ডিগ্রি। এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল যদি আমরা মেজার করে দেখি, প্রত্যেকটা ফিগারের অ্যাঙ্গেল গুলোকে যদি মেজার করি, যেমন এখানে প্রত্যেকটা ফিগার, এই যে এখানের অ্যাঙ্গেল গুলো কত হবে, 90 ডিগ্রি হবে। এখানে এই দুটি 90 ডিগ্রি হবে, এটা হয়তো 100 ডিগ্রি হবে, এটা কিন্তু আবার 90 ডিগ্রি থেকে কম হবে। এইভাবে যদি আমরা চেক করি, একটি কনকেভ পলিগনের প্রতিটি অ্যাঙ্গেলই কিন্তু 180 ডিগ্রি থেকে কম হবে। আর কি থাকবে, ডায়াগোনালস আর ইন দা ইন্টেরিয়র অফ দ্য পলিগন, এবং তাদের যে ডায়াগোনাল গুলো থাকবে সবগুলোই কিন্তু কি হবে, সবগুলো কিন্তু আমাদের যে ফিগার থাকবে সেই ফিগারের ভিতরে। যেমন আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে একটি ডায়াগোনাল ড্র করি, এই বিন্দু থেকে এই বিন্দুতে ডায়াগোনাল ড্র করি, এই ডায়াগোনাল গুলো কিন্তু এই ফিগারের ভিতরে আছে। আবার যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে ড্র করি, অথবা এই বিন্দু থেকে আমি যদি এই বিন্দুতে ড্র করি, এই জায়গায় কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, সবগুলো কিন্তু ভিতরে আছে। ঠিক একইভাবে যদি এই বিন্দুতে এই বিন্দুতে এখানে যতগুলো আমি ডায়াগোনাল ড্র করব সবগুলো কিন্তু কি থাকবে, আমাদের কিন্তু ফিগারের ভিতরে থাকছে। এখানে যদি ড্র করি ঠিক একইভাবে ভিতরে থাকবে। এই জন্য আমরা কি বলতে পারি যে কনকেভ পলিগন হতে হলে একটি ফিগারকে দুটি শর্ত মানতে হবে, তার ভিতরের কোণগুলো কি হতে হবে, 180 ডিগ্রি হতে হবে, লেস দেন 180 ডিগ্রি হতে হবে, এবং তার যে ডায়াগোনাল গুলো সেগুলো সবগুলো কি থাকবে, ভিতরের দিকে থাকবে। চলো এখন আমরা কনভেক্স পলিগনের বিষয় দেখি। কনভেক্স পলিগন গুলো কিরকম দেখতে, এই যে দেখো এখানে কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা, এখানের শীর্ষবিন্দু গুলো কিন্তু কিছুগুলো ভিতরের দিকে, কোনো একদিক থেকে না হয় কোনো একদিক থেকে কি ভিতরের দিকে একটু একটু ভিতরের দিকে করে রাখা। এখানে প্রত্যেকটা বিন্দু কিন্তু বাইরে নয়। তো তোমরা যদি দেখো আমরা এভাবে আমরা দেখতে পারি এর কিছু শর্ত। তো এখানে কি বলছে, at least one of the interior angles is greater than 180 degree। তো এখানে কি বলছে, at least আপাতত হলেও কম কম করে হলেও একটি অ্যাঙ্গেল কি হবে আমার 180 ডিগ্রি থেকে বেশি হবে। তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 180 ডিগ্রি থেকে বেশি আছে। এটা এটা কিন্তু আমাদের, যেমন এটা একটা স্ট্রেট লাইন যদি ড্র করি, এই অ্যাঙ্গেলটা হবে আমার 180 ডিগ্রি, আর এটা এখান থেকে এতটুকু করলে হয়ে যাবে আমার 180 ডিগ্রি থেকে
অবশ্যই বেশি। তো এখানে আমি দেখতে পেলাম 180 ডিগ্রি, এটা একটি রিফ্লেক্স অ্যাঙ্গেল। এখানটাও আমার যদি দেখি তাহলে কি পেলাম, এই জায়গাটাও কিন্তু আমার একটি হয়ে গেল 180 ডিগ্রি থেকে বেশি। আমি যদি এই জায়গাটাও দেখি, এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি থেকে বেশি। শুধু যে একটি তেমন নয়, এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেলে কিন্তু 180 ডিগ্রি থেকে বেশি। আচ্ছা, তো একটা শর্ত পেয়ে গেলাম যে ভিতরের একটি কোণ কি হতে হবে, 180 ডিগ্রি থেকে বেশি হতে হবে। নেক্সট কি, at least one of the diagonal is outside the polygon, এবং কম করে হলো একটি ডায়াগোনাল আমাদের কি থাকবে, বাইরে থাকবে। যেমন চলো আমরা যদি ফিগারে ডায়াগোনাল গুলো ড্র করি, যেমন এখান থেকে এখানে একটি ডায়াগোনাল ড্র করব। আমি এই বিন্দু থেকে যদি এই বিন্দুতে ডায়াগোনাল ড্র করি, এখন কি দেখতে পেলাম, আগে যেমনটা সবগুলো ভিতরে ছিল এখানে, কিন্তু এই ফিগারে কিন্তু ডায়াগোনাল গুলো, এই যে এই ডায়াগোনালটি বাইরে, এই ডায়াগোনালটি আমার কোথায়, বাইরে দেওয়া আছে, এই ডায়াগোনালটি ভিতরে আছে। ঠিক একইভাবে এখান থেকে যদি এখানে ড্র করি, এখান থেকে এখানে হবে, এখান থেকে এখানে হবে, এখান থেকে এখানে ড্র করতে পারি, এই বিন্দু থেকে এই বিন্দুতে ড্র করতে পারি। হ্যাঁ, তো এইভাবে যদি আমি ড্র করি, এগুলো কিন্তু ভিতরে, কিন্তু আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে ড্র করি, তাহলে কিন্তু এই ডায়াগোনালটি কি বাইরে আছে। আবার যদি এখান থেকে এখানে ড্র করি, এটাও বাইরে। এই শীর্ষবিন্দু থেকে এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সে ড্র করার পর এখানে সবগুলো কি আমি দেখতে পাচ্ছি বাইরে আছে, এগুলো সবগুলো কি বাইরে। এই জন্য কি হবে, যখনই একটা পলিগনের কোনো একটি মাত্র ডায়াগোনাল যদি বাইরে থাকে, তাহলে সেই পলিগনকে কি বলবো আমরা, কনভেক্স পলিগন। চলো এখন আমরা দেখে নিই সাম অফ মেজার্স অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ পলিগন। একটি পলিগনের ভিতরের যে কোণগুলো, সেই কোণের যোগফল কত। তোমরা সবাই চেনো আকৃতিটি, এটি একটি ত্রিভুজ। আর আমরা জানি একটি ট্রায়াঙ্গেলের সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গল ইজ 180 ডিগ্রি। এই যে মনে করো এখানে একটি অ্যাঙ্গেল আছে, এখানে একটি অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে। তো অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, এই যে তিনটে অ্যাঙ্গেল আছে, এখানে কি হবে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান সমান কত হবে, 180 ডিগ্রি। আমরা সবাই পড়েছি সপ্তম শ্রেণীতে যে একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, বা সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। আচ্ছা চলো, তাহলে এই যে একটা পলিগন আমাদের দেওয়া আছে, একটা রেক্টেঙ্গল দেওয়া আছে, তাহলে এই রেক্টেঙ্গলের সাম কত হবে। আমরা নরমালি এমনি বের করতে পারি যে এটি একটি পলিগন। একটি আয়তক্ষেত্রের অ্যাঙ্গেল গুলো কত ডিগ্রি থাকে, 90 ডিগ্রি। যেমন এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। এবং আমরা যদি জানি যে 4 90 90 180 আর এবং আরো 180 হবে কত, 360 ডিগ্রি। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এই অ্যাঙ্গেলটা, এই যে ফিগার, এই ফিগারের ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলোর মান কত, 180 ডিগ্রি। কিন্তু আমরা সবসময় কি এইভাবে লিখবো না, আমরা খুব সহজভাবে এর অ্যাঙ্গেল গুলোর, যে একটি ফিগারের ইন্টেরিয়র অ্যাঙ্গেল ভিতরের কোণের মান, আমরা এই যে চারটি কোণ, এই চারটি কোণের মাপ আমরা কিন্তু এর চারটি কোণের যোগফল বের করতে পারি খুব সহজ পদ্ধতিতে। কি করব, আমরা সহজভাবে ফিগারটিতে কি করে নেব, ট্রায়াঙ্গেল বানিয়ে নিব। তো আমরা যদি দেখি, এখন দেখো আমি যদি একটা লাইন ড্র করে নিই, তাহলে এখানে কি হয়ে যাবে, দুইটি ট্রায়াঙ্গেল পেলাম। তো আমি জানি একটা ট্রায়াঙ্গেলের ভ্যালু হবে 180 ডিগ্রি, অন্য একটা ট্রায়াঙ্গেলের ভ্যালু হবে 180 ডিগ্রি। এই জন্য আমি 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি করলে কত হয়ে গেল, আমার 360 ডিগ্রি হয়ে গেল। তো সুতরাং সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ কোয়াড্রিল্যাটারাল, একটি বহুভুজের বা একটি চতুর্ভুজের যে ভিতরের কোণের যোগফল, সবগুলো কোণের যোগফল কত হবে, 360 ডিগ্রি হবে। চলো তাহলে একটা পেন্টাগনের দেখে নিই। পেন্টাগনের কি হবে, একটা পেন্টাগনকে আমরা তিনটি আমরা যদি লাইন ড্র করি, এখানে ডায়াগোনাল ড্র করে দেখি, তাহলে আমরা তিনটি কি পাই, ত্রিভুজ পাই, তিনটি ট্রায়াঙ্গেল পাই। আর আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং
তিনটি অ্যাঙ্গেলের কত হবে? তিনটি ট্রায়াঙ্গেলের ভ্যালু হবে 540 ডিগ্রি। তো এই জন্য আমরা খুব সহজভাবে বলতে পারি যে একটি কি আছে, একটি পেন্টাগনের কি আছে, একটি পেন্টাগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হবে 540 ডিগ্রি। কিন্তু এই যে বের করার জন্য আমরা কি প্রত্যেকবার তাহলে ফিগার ড্র করব? না, আমরা এর জন্য আরো কি করতে পারি, আমরা খুব সহজভাবে একটা বুদ্ধি প্রয়োগ করতে পারি এবং এর গুণগুলো, এর যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যে সাম সেগুলো বের করতে পারি। চলো পরের স্লাইডে আমরা দেখে নিই যে কিভাবে আমরা আরো তাড়াতাড়ি ভাবে কোণগুলোর মাপ বের করতে পারি। আচ্ছা চলো, এখানে অন্য একটি ফিগার আছে, তো এই ফিগারটিও দেখে নিই আমরা। তো এখানে এই যে আমাদের হেক্সাগন আছে একটি, তো এই হেক্সাগনে আমাদের কয়টি অ্যাঙ্গেল পাই আমরা? ট্রায়াঙ্গেল পাই একটা, দুটো, তিনটে, চারটি। তো এই জন্য আমরা কি করি, দেখো 180 into 4 কত হয়ে যাবে আমার? 720। তো এই যে হেক্সাগনের আমার ভ্যালু হয়ে যাবে 180। আচ্ছা এখানে একটা দেখো হেপ্টাগন দেওয়া আছে। তো এই হেপ্টাগনে কয়টি ট্রায়াঙ্গেল আমরা ড্র করতে পারি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। এখানে আমরা কি পেলাম? পাঁচটির আমাদের ট্রায়াঙ্গেল পেলাম এবং একটা ট্রায়াঙ্গেলের ভ্যালু আমরা জানি কত? 180 ডিগ্রি। সুতরাং একটা হেপ্টাগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো, প্রত্যেকটা কোণ, এখানে যে প্রত্যেকটা কোণ আছে, এই যে কোণগুলো, সবগুলো কোণের যোগফল কত হবে আমাদের? সবগুলো কোণের যোগফল হবে কিন্তু 900। চলো নেক্সট স্লাইডে আমরা দেখি, যদি কখনো কখনো ফিগার দেওয়া না থাকে, আমাদের এই আকৃতিগুলো বা এই ছবিগুলো যদি দেওয়া না থাকে, শুধু বলা হয় যে একটি হেপ্টাগন বা একটি হেক্সাগন বা একটি অক্টাগনের অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের সাম কত, তো কিভাবে আমরা বের করব? চলো একটা চার্টের মাধ্যমে আমরা এখন বুঝে নিই। যেমন আমরা দেখেছিলাম যে একটি ট্রায়াঙ্গেলের একটি কোণের মাপ কত? একটি ট্রায়াঙ্গেলের ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো, তিনটি অ্যাঙ্গেলের সাম কত হয়? 180 ডিগ্রি। এটা কিভাবে বের করতে পারি আমরা? দেখো আমরা জানি একটি ট্রায়াঙ্গেলের কয়টি সাইড থাকে? তিনটি সাইড থাকে, একটি, দুইটি, তিনটি। তো এখানে নাম্বার অফ সাইড -2 করে দিলে আমাদের কত হয়ে যাবে? 1 ইন্টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা এখন যদি দেখো কোয়াড্রিল্যাটারাল কি থাকে? কোয়াড্রিল্যাটারাল চারটি সাইড, একটি, দুইটি, তিনটি, চারটি। এই জন্য 4 থেকে 2 মাইনাস করলাম, কত হয়ে গেল আমার? 2। আর 2 ইন্টু 200 180 ডিগ্রি করলে কত হয়ে যাচ্ছে আমার? 360 ডিগ্রি। ঠিক পেন্টাগনের বেলায় আমরা যদি দেখি, একটি পেন্টাগনে কয়টি সাইড? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি সাইড। এই পাঁচটি সাইডের জন্য 5 minus 2 তাহলে হয়ে যাবে 3, এবং 3 সঙ্গে যদি 180 মাল্টিপ্লাই করি আমরা হয়ে যাবে কত? 540 ডিগ্রি। ঠিক একইভাবে হেক্সাগনের সাইড কয়টাতেই থাকে? 6টি সাইড থাকে। তো 6 থেকে আমরা যদি 2 মাইনাস করি হয়ে যাবে 4, আর 4 দিয়ে যদি 180 কে আমরা মাল্টিপ্লাই করি হয়ে যাবে 720। তো কি দেখতে পাচ্ছি আমরা, যে যখনই কোনো একটা ফিগারের নাম্বার অফ সাইড যদি আমরা জানি, সেই নাম্বার থেকে 2 মাইনাস করে দিলে এবং 180 ডিগ্রি দিকে মাল্টিপ্লাই করলে আমরা কিন্তু টোটাল সাম পেয়ে যাই। আমরা সেই ফিগারটির ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম পেয়ে যাই। যেমন একটি অক্টাগন নাম্বার অফ সাইড হচ্ছে 8। 8 থেকে যদি আমরা 2 মাইনাস করে দিই কত হয়ে যাবে? 6 হয়ে যাবে, এবং 6 এর সঙ্গে যদি আমরা 180 ডিগ্রি মাল্টিপ্লাই করে দিই কত হয়ে যাবে আমাদের? 1080 ডিগ্রি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে যদি কোনো একটা রেগুলার পলিগন দেওয়া থাকে, এভাবে যেমন অক্টাগন বা হেপ্টাগনের মতো রেগুলার পলিগন 10টা বা 12টা সাইডের কোনো ফিগার যদি দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে বের করতে পারি। চলো তোমাদের জন্য আমি অন্য একটি উদাহরণ নিয়ে দেখি। মনে করো একটি ফিগার, সেই ফিগারটির নাম্বার অফ সাইড দেওয়া আছে 12। এখন তোমরা বলো দেখি এই ফিগারটির যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম কত হবে? ভিডিওটাকে পজ করো এবং পজ করে তোমরা আনসার বের করে আমার সঙ্গে সলিউশন করে দেখো। আশা করি তোমাদের আনসার পেয়েছো তোমরা। তো এখন আমি দেখি, তো আমাদের নাম্বার অফ সাইড কত এখানে? 12। আমি কি করব? ফর্মুলা মতে 2 মাইনাস করব। তো 12 থেকে 2 মাইনাস করলে কত হয়ে যাবে? 10।
আমার 10 থাকলো এবং 10 কে আমি কি করব 180 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তো 180 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে আমার দুটো 0 এবং 18 1 যা 18, তার মানে 1800 ডিগ্রি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এত সময় বের করলাম যে একটি ফিগারের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম। এখন আমরা বের করে দেখব যে একটি ফিগারের এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলোর সাম কত হয়। তো আমি একটা এখানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ড্র করলাম। আমরা জানি ইকুইলেটারের ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা কোণ সমান হয় এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু সমান হয়। তো এখানে আমার 60 ডিগ্রি একটি অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এটিও 60 ডিগ্রি এবং এটিও 60 ডিগ্রি। আমরা জানি 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি হয়ে যাবে কত 180 ডিগ্রি, মানে ত্রিভুজের তিনটি কোণের মান কত 180 ডিগ্রি। এবং আমরা ক্লাস 7 এ শিখেছিলাম যে একটি স্ট্রেট অ্যাঙ্গেলের সাম কি হয় সবসময়, তারা সাপ্লিমেন্টারি হয়। তাদের দুটি কোণের অ্যাডজাসেন্ট কোণ অ্যাঙ্গেল আর তার কোণটা কি হয় সবসময় তারা সাপ্লিমেন্টারি। এর অর্থ কি এই দুটি অ্যাঙ্গেলের সাম সবসময় কি হবে 180 ডিগ্রি হবে। তো সুতরাং এটি যদি 60 ডিগ্রি হয় তাহলে এটি অবশ্যই কত হবে আমাদের 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমার বাইরের অ্যাঙ্গেলটি কত হবে, বাইরের অ্যাঙ্গেলটি হয়ে যাবে 120 ডিগ্রি। তো এই জন্য আমি কি বললাম এখানে লিখলাম 120 ডিগ্রি। ঠিক একইভাবে এখানেও একটি কি হচ্ছে, এখানেও কিন্তু আমার এই জায়গাটাতেও কিন্তু আমার কি হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে। তো এই জন্য 60 ডিগ্রি ভিতরে যদি হয় তাহলে বাইরেরটা হয়ে যাবে 120 ডিগ্রি। এখন দেখো ঠিক একইভাবে এই জায়গাটায় কত হয়ে যাবে আমাদের 120। তাহলে কি পেলাম আমরা এই ফিগারটিতে তিনটি এক্সটেরিয়র অ্যাঙ্গেলও পেলাম এবং তিনটি অ্যাঙ্গেলের সাম কত হয়ে গেল দেখো না 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি এবং 120, তাহলে মোট কত হয়ে গেল 360 ডিগ্রি। আচ্ছা, তো এটা আমাদের একটা ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম কত আমরা পেলাম 360 ডিগ্রি। চলো যদি এটি একটি ট্রায়াঙ্গেল না হয়ে যদি একটা কোয়াড্রিলেটারাল হয়, যে কোনো চতুর্ভুজ হয়, তাহলে দেখে নিই একটা চতুর্ভুজ। তো এখানে একটা চতুর্ভুজ ড্র করলাম, সেই চতুর্ভুজের এখানে একটা চতুর্ভুজ ড্র করলাম এবং সেই চতুর্ভুজের কি আছে আমাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো আমরা সবার জানা 90 ডিগ্রি এবং এটি যদি 90 ডিগ্রি হয় যেহেতু এটা একটি স্ট্রেট অ্যাঙ্গেল তো সুতরাং বাইরেও 90 ডিগ্রি হবে। তো এই কোণটি হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। একইভাবে এই কোণটিও 90 ডিগ্রি হয়ে গেল, এই কোণটিও 90 ডিগ্রি হয়ে যাবে, এই কোণটিও 90 ডিগ্রি। সুতরাং কয়টি 90 পেলাম আমরা চারটি, একটি দুইটি তিনটি চারটি এবং চারটি 90 ডিগ্রি প্লাস করলে কত হবে 360 ডিগ্রি। চলো একটা আমরা পেন্টাগন নিয়ে দেখি। এই যে পেন্টাগন, একটা পেন্টাগনের ভিতরের সাইড গুলো হচ্ছে 108 ডিগ্রি করে এবং বাইরের অ্যাঙ্গেল গুলো কত 72 ডিগ্রি 72 ডিগ্রি 72 ডিগ্রি। এইভাবে 5টি এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে এবং 5টি এক্সটেরিয়র অ্যাঙ্গেলকে আমরা যদি প্লাস করি সাম করি তাহলে হয় 360 ডিগ্রি। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমরা যখনই ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেলকে সাম করলাম তখন পেলাম 360 ডিগ্রি এবং যখনই আমাদের একটি কোয়াড্রিলেটারালকে সাম করলাম তখনও পেলাম 360 ডিগ্রি এবং একটি পেন্টাগনকেও যদি সাম করি আমরা কি পেলাম 360 ডিগ্রি। তাহলে কি এটা আমরা বলতে পারি যে একটি ফিগার তার নাম্বার অফ সাইড যতই হোক না কেন তাদের যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বহিঃকোণ বাইরের যে কোণগুলো সেগুলোর সাম কিন্তু সবসময় কত হবে 360 ডিগ্রি। হ্যাঁ, এটা আমরা বলতে পারি, কেননা আমরা তিনটি ফিগার নিয়ে সেটা প্রমাণ করে দেখেছি। তোমরা চাইলে আরো অন্যান্য ফিগার গুলো ড্র করে দেখে নিতে পারো। এখানে আমি নিয়ে নিলাম একটি হেক্সাগন। তো এখানে এই হেক্সাগনের কোণ দেওয়া আছে, বাইরের কোণগুলো কত করে দেওয়া আছে 60 ডিগ্রি
60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি এবং সবগুলো 60 কে যদি আমি প্লাস করি কত পাই 360। তো এই জায়গায় আমরা কি দেখতে পেলাম যে আগের আগের ফিগার গুলোতে আমরা দেখতে পেলাম যে সবগুলো এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম কিন্তু 360 ডিগ্রি। আমাদের হেক্সাগন যে ফিগার সেই ফিগারটিরও এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম 360 ডিগ্রি। তো আমরা কি পেলাম যে একটি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল 360 ডিগ্রি, একটি কোয়াড্রিল্যাটারালের এক্সটেরিয়র অ্যাঙ্গেল 360 ডিগ্রি, পেন্টাগনেরও 360 ডিগ্রি, হেক্সাগনের 360 ডিগ্রি, হেপ্টাগনেরও ক্ষেত্রে কত হবে ঠিক একইভাবে 360 ডিগ্রি হবে। সুতরাং আমরা বলতে পারি একটা ফিগারের নাম্বার অফ সাইড যতই হোক না কেন তার সাম কিন্তু সবসময় কি হবে 360 ডিগ্রি হবে। কিন্তু নাম্বার অফ সাইড যদি বেড়ে যায় তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল অর্থাৎ ভিতরের কোণের মাপ কিন্তু বেড়ে যায়, কিন্তু বাইরের কোণের মাপ সবসময় 360 ডিগ্রি থাকে। তো আমরা বলতে পারি the sum of measure of exterior angle of any polygon is 360 degree whatever be the number of sides of the polygon. তো একটা পলিগনের নাম্বার অফ সাইড যতই হোক না কেন তার বাইরের যে কোণের যোগফল সবসময় কি থাকবে 360 ডিগ্রি থাকবে।